আমার সন্তানকে তারা ফিরিয়ে দেয়। রাত 8টা বাজে দোকানে গেছিল, দোকানের সামনে থেকে আমার বাচ্চা নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই না। না পাওয়ার পর্যন্ত রাত 12টার বাজে তখন একটা ছেলে ফোন দিছে। দিয়া বলে, তোরা বাচ্চা খুঁজতাছ, তোর বাচ্চা নিয়ে সিরাজগঞ্জ আয়া পড়ছি, তোর বাচ্চা যদি পাইতে চাস 5 লাখ টাকা দিবি, তাহলে তোর বাচ্চা পাইবি। পরে আমরা বলছি 5 লাখ টাকা আমরা দিব কোথায় থেকে, আমরা তো অনেক গরিব মানুষ, আমরা কিছু টাকা দিমুনি, তা আমরা আমার বাচ্চারা কোনো কষ্ট দিও না, আর আমার বাচ্চারা মাইরা ফেলাইও না, আমার বাচ্চারা আমার কাছে ফিরে দাও, আমরা কিছু টাকা হইলেও দিব। পরে কয় না, কিছু টাকাই হইব না, 5 লাখ টাকাই লাগবে। পরে কইছি আমাকে কিছুদিন সময়, আজকে রাতটা সময় দেন। পরে কয় ঠিক আছে, রাত সময় দেওয়া হলো। পরের দিন সারাদিন আমরা খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। পরে পুলিশের কাছে গেছি, পুলিশে তদন্ত করছে, করার পরে নাম্বারটা বন্ধ দিকে পুলিশ ওদিন আর ধরতে পারে নাই। পরের দিন রাত 12টার সময় আবার ফোন দিছে, ফোন দিয়ে কয় টাকা কি জু করছস? পরে আমরা কইছি হ্যাঁ টাকা জু করছি। পরে কয় টাকা নিয়ে টানকালিয়াকুর মসজিদের পিছনে এবি। পরে আমরা অনেক ভয় পাইছি, ওই জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা, বলে টানকালিয়াকুর মসজিদের পিছনে সন্তানের বাবারে একাই যাইতে কয়, কয় তোরা নাম্বার দিয়ে ট্যাগ করস, মোবাইল দিয়ে এলো পুলিশরে জানাস, তোকে এত বড় সাহস থাকলে টাকা নিয়ে একাই এবি, তোর সন্তানের নিগা মায়া থাকলে। পরে বাবুর আব্বাই কয় আমার তো সন্তানের নিগা মায়া আছে, আমি একাই যাবো। পরে হে একাই গেছে, পরে একটা ভাই খালি লগে গেছে, একা হেরে সারে নেইকে লগে গেছে দিকে। পরে আর তারা ওই জায়গায় ছিল না, না থাকাতে না পাওয়াতে ফিরে আসছে। ফিরে আসার পরে আবার ফোন দিছে, কয় কি মানুষ নিয়ে আইছস, তোর পোলারে মরা দেহ পাইবি, সকালবেলা তোর পোলার মৃত্যু দেহ তোরা উদ্ধার করিস। পরে মৃত্যু দেহ উদ্ধার করিস, ওইটা মেয়ে আবার পুলিশে তদন্ত করে নাম্বার ট্যাগ করে ওগো পরের দিন ধরছে। ধরার পরে আর ফোন টোন দেয় নাই কে, ওরা স্বীকার করছে। তার 2 দিন পরে স্বীকার করে বলে মেয়েরা পানিতে ফালাইয়া দিছি, পানিতে ফালাইছে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ট্রলার নিয়ে পুলিশ সহকারে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করছি, মিরপুর, তারপরে এলো আমিন বাজার, অনেক সাবার ওই দিক দিয়ে খোঁজাখুঁজি করছে, কোনো জায়গায় মৃত্যু দেহটাও আমরা পাই নাই কে। না পাওয়াতে পরে আরেক আসামি বলতেছে বলে আমি মারি নাই কে, যার কথা কইছে বলে ওই মেয়েরা ফালিয়ে দিছে, ওই খালি ধইরা নিছে, সাকিব খালি ধইরা নিছে, সানু মেয়েরা ফালাইয়া দিছে। সেই সানুই কইতাছে বলে আমি মেয়েরা ফালাই নাই কে, আমি মেয়েরা ফালাই নাই। হলো আসামি আছে আশাদুল আর সানুর যে বউ, ওদেরকে ধরলে ওরা পাইবো। তাছাড়া আরো কয়েকজনের নাম বলছে অবকাশে আছে, কিন্তু পুলিশ তাগো কাছে যাইতাছে না, তাগো জিজ্ঞাসাবাদ করতেছে না। বলে তোমার স্বামী যে তোমার কথা বললো তুমি সব জানো, তাহলে কি বিষয় আচরণ কিছুই তার বউরা জিজ্ঞেস করতেছে না। আর বউ যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমাকে একটা মানুষও ঢুকতে দেয় না, ওই বাড়িওয়ালা পর্যন্ত আমাকে মানুষ ঢুকতে দেয় না। বাড়িওয়ালা হে বউরে অনেক হেফাজতে রাখছে, মনে হয় হ্যাঁ অনেক মানে ভালো লোক, এরকম ফেরস্তা বানিয়ে তারে রাখছে। তাকে কাছে আমার জিজ্ঞাসা করবার যাবার দেয় না এই বউর কাছে। কিন্তু খুনিয়ে যে কইছে বউ সব জানে, খুনিয়ে বলছে সব জানে, বউর কাছে জিজ্ঞাসা করলে সব পাইবে, বউরে দরবার কইছে। এই আশাদুলটাও ধরে না, বউরেও কোনো জিজ্ঞাসা করে না। আর পুলিশও আমাকে কোনো ভালো সিদ্ধান্ত দেয় না, আর খুঁজও করে না। তদন্ত যে করবো আমরা, যে কার কাছে যাবো, মিডিয়ার ভাইয়ের কাছে আমার কাকুন আবেদন, আমার সন্তান সুস্থভাবে তদন্ত করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা র্যাবের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা থাকে, সুস্থ তদন্ত করে আমার সন্তান জীবিত অথবা মৃত্যু যেটাই হোক উদ্ধার করে দেয়। আমি তাদের কাছে আকুল আবেদন করি, হাত জোর করে অনুরোধ করি, আমার সন্তানকে তারা ফিরিয়ে দেয়। আমার সন্তান আসামি কয় মারে নেয়, আর যদি মেয়েরা থাকে ওই আসামিকে ফাঁসি চাই আমি, মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি। আমার সন্তানের মৃত্যু করছে, আমার সন্তান নিষ্পাপাচার, আমার সন্তান কোনো মাধ্যমে করে নেয়। আমার সন্তানদের যারা বাইরে থাকে অবুঝ বাচ্চা, ওরা যদি বাইরে থাকে ওকে ফাঁসি চাই আমি। কি অন্যায় করছে, আমার সুস্থভাবে তদন্তই করা হয় না, হইলে বোধহয় তাও ভালো খবরটা জানতে পারতাম।
পুলিশ প্রশাসন এই জিনিসটারে গ্যাপলাতি করতেছে, অবহেলার মাধ্যমে পাত্র ফালাইয়া রাখতেছে। ওরা কোনো সুস্থ তদন্তই করতেছে না। এত বড় ঘটনা, ওরা হেসা দিয়া কয় বাচ্চারা মেরে ফেলাইছে, এখন আর কি করবা? তোমরা কাজ কাম করে খাও গা, গরিব মানুষ, তোমরা কাজ কাম করে খাও গা, তোমরা এখন আর কি করবা? বাচ্চা তো আর আমরা বানিয়ে দিয়ে হারুম না। এসপি সারে কয় বাচ্চা কি আমরা বানিয়ে দিয়ে হারুমু? বাচ্চা মেয়েরা ফালাইয়া দিছে, তুরাক নদীতে ফালাইয়া দিছে, মাছে খেয়ে হালাইছে, মাছে খেয়ে হালাইছে। এত তুরাক নদীতে এত বড় বড় মাছ হয়েছে, মাছে খেয়ে হালাইছে। আমি এখন আর কার কাছে যাবো, কোথায় যে বিচার করবো? শেষ মুহূর্তে এই মিডিয়ার মেয়ের কাছে আমার বিচার করার ব্যবস্থা করলে আমরা বুঝতাম, বলে ওরা সত্যি কয় না মিথ্যাই কয়।